বন্ধুরা, তোমরাও কি আমার মতো দাঁতজনিত নানান রকম সমস্যায় ভুগছো? যেরকম দাঁত হলুদ হয়ে যাচ্ছে ঠিকঠাক মাজার পরও দাঁত সাদা করতে পারছি না, কিংবা ধরো বিড়ি পান গুটখা এই ধরনের নেশার জিনিস খেতে খেতে দাঁত কালো হয়ে যাচ্ছে। এইরকম সমস্যায় ভুগে থাকলে আমরাই একমাত্র জানি যে কতটা কষ্টের মধ্যে থাকতে হয়। আর শুধুমাত্র এই রকম সমস্যায় না, দাঁতে পোকা লেগে যাওয়া, বাচ্চারা বিশেষ করে মিষ্টি বা চকলেট জাতীয় কোনো কিছু খাওয়ার ফলে দাঁতে পোকা ধরে যাচ্ছে, দাঁত শিরশির করছে গরম ঠান্ডা কোনো কিছু খেতে গেলেই, বা দাঁতে খাবার জমে থেকে থেকে পায়রিয়ার মতো সমস্যায় ভুগতে হচ্ছে, মুখে দুর্গন্ধ হয়ে যাচ্ছে। এইরকম নানান রকম সমস্যায় যদি ভুগে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে। কেননা গাম ইনফেকশন থেকে শুরু করে দাঁতের কালো ভাব, দাঁতের হলদে ভাব, পায়রিয়ার মতো সমস্যা, মুখে দুর্গন্ধ, সমস্ত কিছু সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো, যেটা করলে তোমরা খুব সহজে দাঁতের নানান রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারবে। আর এগুলো যেহেতু ঘরোয়া হোম রেমেডি, অ্যাপ্লাই করার ফলে আমরা দাঁতজনিত সব রকম সমস্যা দূর করতে পারবো। তাই ভিডিওতে দেখানো সমস্ত কিছুর পরিমাণ বা পরিমাপ যেন সমান হয়, না হলে কিন্তু কোনোটাই কাজে আসবে না। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে দাঁতকে আমরা সুন্দর করতে পারবো বা মুখের যাবতীয় দুর্গন্ধ, পোকা, পায়রিয়ার মতো সমস্যা দূর করতে পারবো। তার জন্য সবার প্রথমেই নিয়ে নিতে হবে পাতিলেবুর রস। একটা পাত্রের মধ্যে এখানে আমি 4 ভাগের 1 ভাগ একটুখানি পাতিলেবু এভাবে চিপে নিলাম। আর চিপে নেওয়ার পর কিন্তু কি করব, এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ খাবার সোডা। এখানে আমি মিষ্টি যে সোডাটা হয় সেটা, মানে যেটা ক্লিনিং এর কাজে ব্যবহার করা হয়, সেটা নিয়েছি। খুব সামান্য পরিমাণ সোডা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ রিয়াকশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার এই রকম ঝাঁজ যখনই তৈরি হবে তখনই বুঝবে যে এটা কিন্তু দারুণভাবে কাজ করবে, মানে স্ট্রং একটা কিন্তু তৈরি হয়ে গেল। তার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ আদা। এখানে আদাটা কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যেহেতু আদায় রয়েছে, তাই দাঁতজনিত ব্যথা যত থাকবে, মাড়িতে যদি ইনফেকশন থাকে বা মাড়ি ফুলে গিয়ে থাকে, সেই সমস্ত প্রদাহ কিন্তু খুব কমাতে সাহায্য করবে আদা। এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে নিলাম, খোসা সমেত ভালো করে ধুয়ে নিয়েছি। খোসার মধ্যে ডবল পরিমাণ থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, তাই খোসাটাকে কিন্তু একেবারেই বাদ দেবে না। এবার আদাটাকে রস চিপে নেবো। এখানে প্রায় হাফ চামচ পরিমাণ রস আমার লাগবে। আর রসটাকে মিশিয়ে দেবো এই সোডা আর লেবুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে। তাতে কি হবে, মাড়ি অনেক সময় ফুলে যায় বা মাড়িতে ব্যথা হয় বা দাঁত ব্যথা করছে, সেই রকম যে কারণগুলো হয়, সেই সমস্ত ওষুধের মতো কাজ করবে কিন্তু এখানে আদার রস। এবার খুব সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে দেবে, যে টুথপেস্ট তোমরা ব্যবহার করো। আর বন্ধুরা, এই জিনিসটা কিন্তু সারাদিনে দুবার তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর বানিয়ে কিন্তু কোনোভাবে স্টোর করে রাখা যাবে না, একদিনে দুবার ব্যবহার করার পর যেটুকু থাকবে ফেলে দিতে হবে। আর আদার যে রসটা চিপে রেখেছিলাম, সেই যে খোসাটা, সেটা কিন্তু ফেলিনি, রেখে দিয়েছি, পরবর্তী সময় আবার ওটাকে কাজে লাগিয়ে দেবো। এবার বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি ফিটকিরি গুঁড়ো। ফিটকিরি কিন্তু মুদিখানা দোকানে বা হার্ডওয়্যার্স এর দোকানে কিনতে পাওয়া যায়। তো ফিটকিরিটা যদি তোমরা বাড়িতে এনে গুঁড়ো করে রেখে দাও, দাঁতজনিত নানান রকম সমস্যার সমাধান হবে। যেরকম ব্যথা কমবে, সাথে দাঁত যে হলুদ বা কালো হয়ে যাচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু দূর হবে এই ফিটকিরি দেওয়ার কারণে। ফিটকিরির গুঁড়ো কিন্তু দারুণভাবে কাজ করে মাড়ির জন্য। বা ধরো দাঁতের ওপরে যে একটা আহ কেমন একটা দাগ হয়ে যায়, সেই দাগগুলো কমে যাবে। এছাড়াও পাইরিয়ার মতো যে সমস্যা, পাথরগুলো যে থাকে, সেগুলোকেও গলিয়ে দেয় ফিটকিরি। আর এখানে তো সোডা দিয়েছি ক্লিনিং এর জন্য, সোডাও কিন্তু দাঁতের উপরের স্তরে লেগে থাকা কালো বা হলুদ যে ময়লাগুলো, সেগুলোও কিন্তু একবারে দূর করবে। তাই এখানে ফিটকিরি গুঁড়ো নিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর ব্রাশ করে নেবে। এবার ব্রাশ করার জন্য কি করবে, প্রথমে ব্রাশটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে প্রথমে ধুয়ে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার পর এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছি, এই মিশ্রণটাকে দিয়ে ভালো করে ব্রাশের মধ্যে দিয়ে হালকা হাতে এভাবে ব্রাশ করবে। খুব জোরে কিন্তু, জোরে জোরে ব্রাশ করা একেবারেই উচিত না, তাতে মাড়ি থেকে কিন্তু ইনফেকশন আরো বেশি বাড়তে পারে বা মাড়ি লাল হয়ে ফুলে যেতে পারে। তাই হালকা হাতে কিন্তু এভাবে আপ এন্ড ডাউন করে ব্রাশ করে নেবে। তো এইভাবে ব্রাশ করার সময় দেখবে দাঁতের মধ্যে লেগে থাকা যে হলুদ বা কালো ময়লাগুলো, সেগুলো কিন্তু হালকা হতে শুরু করেছে। আর মাড়িতে যদি কোনো রকম ব্যথা থাকে, সেটাও কিন্তু কমে যাবে। তো এইভাবে ব্রাশ করতে করতে তোমরা অন্তত 7 দিন করলেই বুঝতে পারবে যে কতটা আমাদের আগে দাঁত কালো বা হলুদ যে একটা ময়লা ছিল, সেটা কিন্তু উঠে গেছে। সাথে পাইরিয়া যেগুলো শক্ত পাথর হয়েছিল, সেগুলো কিন্তু অনেকটা হালকা হয়ে উঠতে শুরু করবে। তাতে দাঁত একদম মুক্তোর মতো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে।
এবার যদি তোমরা দেখো মাড়িতে ভীষণভাবে ফোলা হয়ে রয়েছে বা মাড়ি ব্যথা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রথমেই ব্রাশ অ্যাপ্লাই করবে না। প্রথমে আঙুলের মধ্যে এই মিশ্রণটা নিয়ে ভালো করে মাড়ি দিয়ে দাঁত দিয়ে এভাবে লাগিয়ে দেবে। বেশ কদিন যখন এইভাবে হাত দিয়ে করতে করতে ব্যথাটা কমে যাবে, তারপর ব্রাশের ইউজ করবে। সেক্ষেত্রে কিন্তু দাঁতটা পরিষ্কারও হয়ে যাবে। আর দাঁতের মধ্যে লেগে থাকা ময়লাটা কিন্তু হাত দিয়ে করলে যেতে চাইবে না, ব্যথাটা কমে যাবে। মাড়িতে যদি কোনো রকম ব্যথা থাকে সেটা আগে কমিয়ে নিয়ে তারপর ব্রাশ দিয়ে করবে। অন্তত ২-৩ দিন এভাবে হাত দিয়ে লাগিয়ে নাও। চারদিকে মাড়িতে, দাঁতের ভিতর দিকে যেখানে পাইরিয়া রয়েছে সেরকম জায়গাতে এইভাবে দিয়ে ২-৪ মিনিট অপেক্ষা করে তারপর প্লেন জল দিয়ে মুখটাকে কুলকুচি করে নাও। আর মাড়িতে যদি ব্যথা থাকে সেক্ষেত্রে উষ্ণ গরম জল দিয়ে মুখটা ভালো করে কুলকুচি করে নিতে পারো। এইভাবে যদি মুখ ভালো করে কুলকুচি করে নাও সারাদিনে ২ বার, তাহলে দেখবে মুখের যাবতীয় দুর্গন্ধ চলে যাবে। দাঁত যে শিরশির করতো বা দাঁত যে পোকা হয়ে গেছিল সেগুলো অনেকটা কমতে শুরু করবে। পাইরিয়ার মতো সমস্যা কমে যাবে। এছাড়াও কিন্তু আমাদের মুখে দুর্গন্ধ কমবে, দাঁত হলুদ বা কালো থেকে অনেকটাই পরিষ্কার হতে শুরু করবে। এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকদিন ২ বার করে করলেই তফাৎটা দেখতে পারবে। এরপর মাড়ির ব্যথা কিংবা মুখের দুর্গন্ধ দূর করার জন্য দারুণ একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। যার জন্য একটা পাত্রের মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ জল। আর আগে যে আদাটার রস নিয়েছিলাম, সেই যে আদার আ অংশটা রেখেছিলাম গ্রেট করা, সেটাকে নিয়ে নিলাম। আর আগে যে লেবু নিয়েছিলাম সেই লেবুর খোসাটা রেখে দিয়েছিলাম। সেই লেবুর খোসা, আদা গ্রেটের অংশটা আর খুব সামান্য পরিমাণ মানে ১ চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো এখানে নিলাম। লেবু কিন্তু এখানে ক্লিনিং এর যেরকম কাজ করবে, সাথে মাড়িকে শক্ত করবে, আদা করবে ব্যথাজনিত নানান রকম কাজ কমাবে। মানে ব্যথা যে হয় সেগুলো কমিয়ে দেবে। সাথে কিন্তু আমাদের যে হলুদটা কিন্তু ইনফেকশন কমাবে। মানে মাড়িতে যদি ফোলা থাকে, ব্যথা থাকে সেগুলো কমিয়ে দেবে। এবার আমরা জলটাকে গরম করতে বসাবো। গরম যখন হয়ে যাবে খুব সামান্য পরিমাণ একটুখানি ফিটকিরির গুঁড়ো দিয়ে ভালো করে জলটাকে গরম করে নেবো। বেশি ফোটানোর দরকার নেই। এবার যখন জলটা ভালোমতো গরম হয়ে যাবে তখন আলাদা একটা পাত্রের মধ্যে ছেঁকে নেবো। যেই পাত্রের মধ্যে তোমরা নিয়ে কুলকুচি করতে সুবিধা হবে, গ্লাস, কাপ সেই ধরনের কোনো একটা পাত্রের মধ্যে ছেঁকে নেবে। আর এই ছেঁকে নেওয়া অংশটা ফেলে দেবে, আর কোনো কাজে লাগবে না। আর এই জলটা মোটামুটি ভালো একটু উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু এটাকে আমরা কুলকুচি করবো। কুলকুচি করতে করতে দেখা যাবে মাড়িতে যে ব্যথা ছিল, ফোলা ছিল, অনেক সময় মাড়িতে সিস্ট হয়ে যায়। তো দাঁত অনেক সময় ভেঙে গিয়ে থাকে, যেই কারণে আমাদের মাড়ি ফুলে সিস্ট মতো তৈরি হয়। তো সেই সমস্ত ব্যথা প্রদাহ কমাবে এই কুলকুচি করার ফলে। আর বন্ধুরা, তোমরা যদি প্রত্যেকদিন দিনের মধ্যে অন্তত ৩ থেকে ৪ বার এই কুলকুচিটা করতে পারো, তাহলে তোমরা নিজেরাই তফাৎ বুঝতে পারবে। মাড়িজনিত বা দাঁতজনিত নানান রকম সমস্যা কিন্তু কমবে। অনেকের আছে মুখে পাইরিয়ার মতো সমস্যার কারণে কিন্তু এত বেশি মুখে দুর্গন্ধ হয় যে লোক সমাজে কথা বলতে গেলেও ইতস্তত বোধ করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এইটা দিয়ে যদি তোমরা ২ থেকে ৩ বার কুলকুচি করতে পারো, তাহলে দাঁতের যে গন্ধটা বা মুখে যে গন্ধটা সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। আমরা বাজার চলতি নানান রকম ফ্রেশনার কিনে এনে কুলকুচি করি। তো সেগুলো করা একেবারেই দরকার নেই। ঘরোয়া হোম রেমেডি এপ্লাই করার সাথে সাথে যদি আমরা বেশ খানিকটা রিলিফ পাই, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো হবে। তো এইভাবে যদি তোমরা অন্তত ১ সপ্তাহ করো, তাহলে তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে আমাদের মাড়িজনিত বা দাঁতজনিত কতটা সমস্যা ছিল, কতটা আমরা রিলিফ পেলাম। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা মুক্তোর মতো সাদা ধবধবে দাঁত পেতে চাই, তাহলে এইভাবে হোম রেমেডি গুলো এপ্লাই করার পরেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে আগে কি পরিমাণ দাঁত কালচে বা হলুদ হয়ে যাচ্ছিল বা পাইরিয়ার মতো সমস্যা ছিল, সেটা কিন্তু সম্পূর্ণ কমতে শুরু করবে। ১ সপ্তাহ ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবে। আশা করছি আজকের এই হোম রেমেডিটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।